আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অভিনন্দন জানাচ্ছি ম্যাথমেটিক্যাল ফিজিক্স কোর্সের তৃতীয় লেকচারে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ খান, পিএইচডি পদার্থবিজ্ঞান বিভাগ। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্যাল ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ, যেটা হচ্ছে গামা এন প্লাস ওয়ান ইকলস টু এন গামা এন, আবার এটা ইকলস টু লেখা যায় ফ্যাক্টরিয়াল এন। তাহলে এইটার যে আমরা বেসিক যে জিনিসটা জানবো সেটা হচ্ছে গামা এন প্লাস এন যদি এরকম থাকে তাহলে আমরা এক কমায়া লিখবো, তারপরে গামা দিব। যেমন আমি যদি একটা সংখ্যা বলি, যেমন গামা থ্রি যদি হয় সেটাকে আমরা কীভাবে লিখব, যে গামা টু প্লাস ওয়ান, তাহলে এটা হলো এন প্লাস ওয়ান আকারে লিখলাম। এবার কি করব, এবার হচ্ছে টু গামা টু, এইভাবে লেখা যায় এটাকে। এইটাই হচ্ছে এটার মূল বেসিক। তাহলে আমরা এটা করার জন্য আমরা সামনের দিকে অগ্রসর, সেটা হচ্ছে আমরা যে গামায়ের যেই ফর্মুলাটা জানি, গামা এন কোনো একটা সংখ্যায় গামা করলে সেটার ইন্টিগ্রেশনটা এইভাবে, যে গামা এন ইকলস টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। এটাকে আমরা শর্টকাটে কীভাবে মনে রাখবো, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আমরা যে এক্সপোনেনশিয়ালটা নিব সেই ফাংশনটা হচ্ছে মাইনাসের ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এবং যেই ফাংশনের যেই চলকের এক্সপোনেনশিয়াল সেই চলকটাই আবার কিন্তু বেইজে আসবে। তাহলে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেটাকে আমরা গামা করব সেটাই আবার কিন্তু এক্সের পাওয়ার হিসেবে আসবে, তার থেকে এক বিয়োগ হবে ডিএক্স। এভাবে কিন্তু আমরা এই জিনিসটাকে মনে রাখতে পারি, গামা এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। এইবার এক নম্বর ইকুয়েশনে আমরা এই যেখানে এন আছে সেখানে আমরা কী বসাবো, এন প্লাস ওয়ান বসাবো, কারণ আমাদের প্রমাণে কিন্তু আছে এন প্লাস ওয়ান। এখন এই যেখানে এন আছে সেই জায়গাটা আমরা এন প্লাস ওয়ান বসাবো। তো এন প্লাস ওয়ান যদি বসাই, এই জায়গাটা আমরা এন প্লাস ওয়ান বসাই, এই জায়গাটা আমরা এন প্লাস ওয়ান বসাই দিলাম, এই এনের জায়গায় আমরা এন প্লাস ওয়ান বসাই দিলাম। এখন কিন্তু দেখো এখানে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান কিন্তু কেটে যায়, প্লাস ওয়ান মাইনাস ওয়ান যদি কেটে যায় আমরা কিন্তু এভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন, এই যে আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেছে এক্স টু দি পাওয়ার এন, আর এই যে ডিএক্সটা এখানে থাকলো। এখন আমরা ইন্টিগ্রেশন ইউবির সূত্র তো সবাই জানি, তো এখানে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার ডিএক্স, এটাকে যদি আমরা ইউবি করি তাহলে আমাদের এটা হচ্ছে ইউ, এই এক্সপোনেনশিয়ালটা হচ্ছে ইউ, সরি এই চলক যেটা অ্যালজাব্রিক এটা হচ্ছে ইউ, আর এক্সপোনেনশিয়ালটা হচ্ছে বি। তাহলে ইউ ইন্টিগ্রেশন বি, তাহলে ইউ ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ইন্টিগ্রেশন বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন বি মাইনাস ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ডি ডিএক্স ইউ ইন্টিগ্রেশন বি ডিএক্স হোল ডিএক্স। সূত্রটি এভাবে আমরা বসাইছি। বসানোর পরে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স রেজাল্ট, ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এই যে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, আর এক্স টু দি পাওয়ারটা যেভাবে আছে সেভাবে থাকলো। এবার হচ্ছে আমরা এই লিমিট জিরো টু ইনফিনিটি লিমিটটা বসাই দিলাম, জিরো টু ইনফিনিটি মাইনাস ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি, এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এক্স এন মাইনাস ওয়ান, পাওয়ারটা বেশি চলে আসবে, পাওয়ার থেকে এক কমে, পাওয়ারটা বেশি চলে আসলো, পাওয়ার থেকে এক কমলো। আর এটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস মাইনাস আসে, মানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে এই যে এখানে এক্সের যে সহগটা সেটা দিয়ে ভাগ হয়, এখানেও কিন্তু ভাগ হয়েছে, এই যে এক্সের যেই সহগ কত মাইনাস ওয়ান দিয়ে কিন্তু ভাগ হয়েছে, ভাগ হওয়ার কারণে এখানে সামনে মাইনাসটা আসছে। এখানেও কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এক্সের সহগ কত মাইনাস ওয়ান দিয়ে ভাগ হবে, ভাগ হয়ে গেল তো ডিএক্স। এইবার হচ্ছে এই যে মাইনাস ওয়ান আর এই মাইনাস এটা হয়ে যায় প্লাস, প্লাস হয়ে যায়। আর এইখানে যদি আমরা যদি এটাকে বিবেচনা করি যে এক্সের জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই, আপার লিমিট বসাই, আর এক্স, আর এটা তো ধরলাম এক্সের জায়গায় আমরা যখন ইনফিনিটি বসাবো এটা ইনফিনিটি, কিন্তু এখানে যখন আমরা ই টু দি পাওয়ার এর জায়গায় যখন আমরা এটা বসাবো ইনফিনিটি বসাবো, আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ভ্যালু জিরো, তাহলে এটা জিরো হয়ে গেল। আর যখন আমরা জিরো বসাবো এক্সের জায়গায় জিরো বসাবো, তাহলে তো এখানে যখন জিরো বসাবো তখন এটা গুণ হয়ে জিরোই হয়ে যাবে, তাহলে জিরো মাইনাস জিরো আসে এখানে মাইনাস, আর এখানে এটা এন হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এখানে এন আসলো সামনে এনটাকে নিয়ে আসলাম, আর এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এখানে থাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এখন এটা হচ্ছে আমার গামা এনের ভ্যালু, এটা হচ্ছে গামা এনের ভ্যালু। দেখো এটা ছিল এই যে গামা এনের ভ্যালু, গামা এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, সেইটাই কিন্তু এখানে চলে আসছে। এই যে এখানে ই টু দি পাওয়ার এক্সটা যদি সামনে নিয়ে আসো এখানে, তাহলে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি,
গামা এন, এটা হচ্ছে গামা এনের সূত্র। তাহলে এটা তো 0, তাহলে এন গামা এন। তাহলে আমরা কী পেলাম, গামা এন প্লাস 1 ইকুয়ালস টু এন গামা এন। এটা একটা প্রমাণ হয়ে গেল। এখন এইটা দিয়ে প্রমাণ করব যে গামা এন প্লাস 1 ইকুয়ালস টু এন গামা এন ইকুয়ালস টু কি ফ্যাক্টোরিয়াল এন। এই প্রমাণটাও কিন্তু আমাদের করতে হবে। এই যে এইটাও একটা প্রমাণ যে এন, আবার এরকম পরীক্ষায় আমাদের কোশ্চেনে থাকতে পারে যে গামা এন প্লাস 1 ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল, এটা প্রমাণ করতে বলতে পারে, বা আবার এটা দিয়ে বলতে পারে যে এটা প্রমাণ করতে। একই কথা, আমরা এই প্রসেস আছে এই প্রসেসই করব। তো এখন এইটাকে আমরা এই যে প্রমাণটাকে আমরা যেটা রেজাল্ট পাইলাম এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। এখন এই ইকুয়েশনের জায়গায় আমরা কী বসাবো, যে এখানে কিন্তু আমাদের আছে, দেখো এখানে কিন্তু এন আছে, এন দিয়ে কিন্তু আমরা এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আছে এন প্লাস 1, তার মানে এখান থেকে যদি আমি এনের জায়গায় এন মাইনাস 1 বসায় দিই তাহলে কিন্তু 1 1 কেটে যায়। তাহলে এই যে 1 নম্বর ইকুয়েশনে আমরা কী করবো, সরি 2 নম্বর ইকুয়েশনে এনের জায়গায় আমরা এন মাইনাস 1 বসাবো। এখানে এন মাইনাস 1 বসাও, এখানে এন মাইনাস 1 বসাও, এখানে এন মাইনাস 1 বসাও। তাহলে এই জায়গাটা এন মাইনাস 1 বসালে এন মাইনাস 1, এখানে এন মাইনাস 1 বসাইলে এন মাইনাস 1, আর এই জায়গাটা যদি এন মাইনাস 1 বসাও তাহলে শুধু এন হয়, কাটাকাটি গেলে এন হয়। এবার এই এন মাইনাস, এখান থেকে আমরা একটা টেকনিক বের করি, যেখান থেকে কী টেকনিকটা বের করতে হবে সেটা হচ্ছে, যদি আমরা খেয়াল করি যে এখানে যে এন আছে না, এই এন থেকে 1 কমবে আর 1 কমায় গামা। তাহলে যদি আমরা এইটাকে নেই, এইটাকে যদি আমরা এখানে এইটার ভ্যালুটা বের করতে চাই, যে এন মাইনাস 1 এর ভ্যালুটা আমি বের করতে চাই, তাহলে এন মাইনাস 1 আছে, তাহলে এখান থেকে যদি 1 কমাবো আবার 1 কমায় গামা দিব, তাহলে এখান থেকে এন মাইনাস 1 থেকে 1 কমাও, এন মাইনাস 2 গামা এন মাইনাস 2। এবার আমরা এইটার ভ্যালু আবার বের করতে চাই, যদি তাহলে এইটার ভ্যালুটা বের করি যে গামা এন প্লাস গামা এন মাইনাস 2, এটা যদি ভ্যালু বের করি তাহলে এটা থেকে এন থেকে আরও 1 কমাবো, আবার 1 কমায় গামা দিব, তাহলে এন মাইনাস 3 এন মাইনাস 3। এবার তুমি চাইলে এটারও ভ্যালুটাও বের করতে পারো। মানে এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল করার জন্য, যে ফ্যাক্টোরিয়াল মানে কি 3 2 1 মানে কমতে কমতে আসবে। দেখো এই ভ্যালুটা কিন্তু অনেক বড় একটা ভ্যালু, এন মাইনাস 1, আর এটা হচ্ছে এন মাইনাস 2, অনেক ছোটো, এটা হচ্ছে আরও ছোটো। যেমন এখানে এনের ভ্যালু যদি আমি 5 বিবেচনা করি তাহলে 5 মাইনাস 1 কত 4, এখানে 5 বিবেচনা করি 5 মাইনাস 2 মানে কত 3, 5 মাইনাস 3 মানে কত 2, মানে সংখ্যাটা ছোটো হইতে আসতেছে কিন্তু, তার মানে আমি কিন্তু ফ্যাক্টোরিয়ালের ধারাবাহিকতা পাইতেছি এখানে, মানে ফ্যাক্টোরিয়াল করার জন্য এই কাজটা করতেছি। কিন্তু এখানে কিন্তু আমি চাইলে এই এন মাইনাস 3 ভ্যালু বের করতে পারো, এন মাইনাস 4 এর ভ্যালু বের করতে পারো, এরকম ইকুয়েশন দিয়ে বের করতে পারো। আমি এরকম 3টা ভ্যালু বের করলাম আর ইকুয়েশন দিলাম আর কি। তাহলে ফ্রম ইকুয়েশন 3 4 5, এখানে 3 4 5 এইগুলোকে আমরা ইউজ করি, যে যেমন এই জায়গায় গামা এন, এই গামা এন এই জায়গাটায় যদি আমরা এন মাইনাস 1 এন মাইনাস 2 এন মাইনাস 3 এন মাইনাস 3 লাস্টে যদি আমরা এটা দিয়ে দিই, এখানে এটা ইউজ করি। কেমন ইউজ করলাম, আমরা যদি এই যে এন মাইনাস 1টা রাখলাম, এই যে গামা এই যে গামা এনটা রাখলাম, এখানে এন মাইনাস 1 এই যেভাবে আছে, এই যে যেটার ভ্যালু গামা এন মাইনাস 1, এই যে গামা এন মাইনাস 1 ভ্যালু কত এন মাইনাস 2 গামা এন মাইনাস 2, সেটাই এখানে বসাইছি, এন মাইনাস 2। আবার এই যে গামা এন মাইনাস 2 এর ভ্যালু কত এন মাইনাস 3 গামা এন মাইনাস 3, এই যে সেটা বসাইছে এখানে এন মাইনাস 3 গামা এন মাইনাস 3। এখন আমরা যদি একটু খেয়াল করি এই জায়গাটায়, সেটা আমরা দেখতে পারি যে এন মাইনাস 1 সংখ্যাটা কিন্তু অনেক বড়, তার থেকে আরেক কমছে, মানে ছোটো হইতে আর নিচের দিকে যাইতেছে। তার মানে এটা কিন্তু এক ধরনের ফ্যাক্টোরিয়াল। যেমন এখানে যদি আমি 5 বিবেচনা করি, 5 মাইনাস 1 মানে কত 4, তারপরে এটা 4, তারপরে এটা হচ্ছে 5 মাইনাস 2 মানে 3, এটা যদি 5 মাইনাস 3 মানে কত 2, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে। আমাদের দরকারও কিন্তু প্রমাণে ফ্যাক্টোরিয়াল, এই যে প্রমাণের দরকার হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল। এইবার এটাকে যদি আমরা এইভাবে লিখি যে তাহলে গামা এন প্লাস 1, এটা হচ্ছে আমাদের গামা ইকুয়ালস টু এন মাইনাস 1 এন মাইনাস 2 এন মাইনাস 3 গামা এন মাইনাস 3। এখন এই যে এটাকে আমরা 6 নম্বর ইকুয়েশন বিবেচনা করেছি, এবং 6 নম্বর ইকুয়েশনে কী করব, 6 নম্বর ইকুয়েশনে আমরা এই যে এর জায়গায় আমরা বসাবো এন প্লাস 1 বসাই দেবো, এই জায়গাটা এন প্লাস 1 বসাবো, এখানে এন প্লাস 1 বসাবো, এখানে এনের জায়গায় এন প্লাস 1 বসাবো, এখানে এনের জায়গায় এন প্লাস 1 বসাবো, এখানে এনের জায়গায় এন প্লাস 1 বসাবো, সব জায়গায় বসাইলাম। এই জায়গায় যদি এনের জায়গায় এন প্লাস 1 বসাই তাহলে গামা এন প্লাস 1, এই জায়গায় যদি আমরা এন প্লাস 1 বসাই প্লাস মাইনাসে কেটে যাবে, থাকে শুধু এন, এরকম বসাইলে আমাদের আসে এন মাইনাস 1 এন মাইনাস 2 গামা এন মাইনাস 2। এখন এই জায়গাটা আমি এনের ভ্যালু যদি 3 বিবেচনা করি তাহলে এটা কত আসবে 2, এটা কত আসবে 1, ঠিক না? সেটাকে আমরা ডট ডট দিয়ে সংখ্যা আকারে লিখছি আবার 3 2 1 1 গামা 1, মানে এনের ভ্যালু আমি কত বিবেচনা করেছি, এনের ভ্যালু যদি আমি 3 বিবেচনা করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে এনের ভ্যালু এন ইকুয়ালস টু 3 বসাই, এখানে 3 বসাইলে আসে 2, এখানে 3 বসাইলে আসে 1, তাহলে এই জায়গায় 3 বসাইলে 1, ঠিক না? এটা বসাইলাম। এখন এইটা কি 3 2 1, আর গামা 1 এর ভ্যালু তো 1, তার মানে এটা একটা ফ্যাক্টোরিয়াল না? তো এটাকে আমরা যেহেতু এন দিয়ে প্রকাশ করছি, এটাকে আমরা লিখতে পারি আমরা ফ্যাক্টোরিয়াল এন, তাহলে গামা এন প্লাস 1 ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল এন। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন,
তো পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।